যে কোনো গুনাহের জন্য আল্লাহর ক্ষমার বার্তা খুলে দিয়েছে রহমতের দরজা। দোয়া শিখুন আর মুক্তি পেয়ে যান। আমাদের জীবনে কি কখনো এমন সময় আসে নাই যখন মনে হয় আমরা অনেক গুনাহ করেছি? মনে হয় আল্লাহ হয়তো আমাদের এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না। কিন্তু আসলে কি সত্যিই তাই? নাকি আল্লাহর রহমত এত বড়, এত সীমাহীন যে কোনো গুনাহেরই ক্ষমার বাহিরে নয়? কোনো গুনাই আল্লাহ তাআলার ক্ষমার বাইরে নয়। সুবহানাল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে জানব আল্লাহর ক্ষমার দরজা কত বড় এবং শিখব একটি বিশেষ দোয়া যা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস থেকে 3টি মিনিট আমাকে আপনি দিবেন। আল্লাহ কোরআনে কি বলেছেন, রসুল হাদিসে কি বলেছেন? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, অবিচার করেছ, নিজের ক্ষতি করেছ, জুলুম করে, গুনাহ করে, পাপ কাজ করে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভিডিওটা যারা দেখেছেন একবার সুবহানাল্লাহ কমেন্ট বক্সে লিখে যান। হয়তো এই সুবহানাল্লাহর কারণে আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয়। যদি তার গুনাহ পৌঁছতে পৌঁছতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তার গুনাহ পৌঁছতে পৌঁছতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও তিনি ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করেন। তার নামই হচ্ছে রব। এই গল্প আমাদেরকে কি শেখায়? এই গল্প আমাদেরকে শেখায় কেউই আল্লাহর রহমত থেকে বঞ্চিত নয়। তাহলে কেন আপনি চিন্তিত? কেন আপনি হতাশাগ্রস্ত? গুনাহের কাজ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, জীবনে বহু গুনাহ করেছেন, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের ফাঁদে পড়ে যত গুনাহই আপনি করেছেন, সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করুন। বিশেষ একটি দোয়া আপনাদেরকে শিখাবো, যে বিশেষ দোয়াটি মাত্র অল্প কিছুক্ষণ সময় আপনার নষ্ট করবে। আপনার দুইটা পায়ে পড়ি, মা বোন, প্রিয় ভাই, দুইটা পায়ে পড়ি, 2টা মিনিট কি আমাকে দিতে পারবেন না? 2টা মিনিট সময় দেন আল্লাহর ওয়াস্তে। আপনাদের গুনাহগুলো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। বিশেষ দোয়াটি এখন আপনাদেরকে আমি শিখিয়ে দেব। দোয়াটি সবাই পারেন, সবাই দোয়াটি পারেন, ইনশাআল্লাহ পারেন। তারপরও একবার শিখে নিন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইকা। হে আল্লাহ, আমি সব গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার দিকে ফিরে আসি।
প্রিয় বোন, এটা কখন পড়বেন আপনি কি জানেন? এখন বলবো আপনি কখন পড়বেন। রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, ঘুমের ঘুমের ঘরে যাওয়ার পূর্বেই নামাজ পড়ে অবসর সময় এটা পড়ে নেবেন। তাওবার শর্ত এবং আমল। মাত্র 2 মিনিটে শিখে নেই তাওবার সত্য কি, আমল কি। গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। তাওবার অন্যতম সত্য হচ্ছে গুনাহ করেছেন, গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে অনুতপ্ত হন, অনুতপ্তগ্রস্ত হন, নিজেকে আত্মসমর্পণ করেন, কান্নাকাটি করেন, রোনাজারি করেন, আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে কান্দেন। কাঁদতে কাঁদতে নিজের চোখের অশ্রু দিয়ে বুকটা ভিজিয়ে ফেলেন, আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বরে সেই গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। যে গুনাহগুলো করেছেন সে গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখুন, নিজেকে বিরত রাখুন, নিজেকে বিরত রাখুন। আর গুনাহের কাছে যাব না, গুনাহ করব না, করবই না। 3 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং প্রতিজ্ঞা করা যে আর করবই না। এমনভাবে ক্ষমা চান যেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে বাধ্য হয়ে যায়। আল্লাহ যেন আপনাকে ক্ষমা না করে কোনোভাবেই থাকতে পারে না। আল্লাহ যেন আপনাকে গুনাহ অবস্থায় রাখতে লজ্জাবোধ করেন, এমনভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, প্রতিজ্ঞাবদ্ধ হন, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে যান। প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট সব দূর করে দেয়, রিজিক বাড়িয়ে দেয় এবং শান্তি দিয়ে দেয়। প্রিয় দর্শক, তাহলে আজ থেকে শুরু করুন তাওবা এবং ইস্তিগফার। ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবেই। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। প্রতিদিন সন্ধ্যা 7:30 ভিডিও আপলোড হবে। এশার পরে 9:30 আমাদের গুরুত্বপূর্ণ লাইভ হবে। প্রতিদিন ফজরের পরে 7:30 কোরআন শিক্ষার ক্লাস হবে, কোরআন শিক্ষার ভিডিও আপলোড হবে। সবাই নজর রাখুন, চোখ রাখুন ইসলামিক আমল শিখুন চ্যানেলে।